আজকে আমি একদম দোকানের মতো 2 in 1 রসগোল্লা করে দেখাবো। তার জন্য এখানে আমি 500 দুধের ছানা কেটে নিয়েছি। আমি 500 দুধ দিয়ে ছানা কেটেছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এই 2 in 1 মিষ্টিগুলো যদি বানিয়ে দেন, ছোট বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এবার এই ছানার মধ্যে দিয়ে দেবো ময়দা 1 চামচ, যেহেতু 500 দুধ বেশি ময়দা দেওয়া যাবে না। এক চামচ দিয়ে দেবো সুজি। আমি অল্প দুধ অল্প ছানা বলে তাই এর মধ্যে একটু সুজি দিলাম, আপনারা সুজি না দিয়েও মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। এবার ভালো করে এই 3টে উপকরণ মেখে নেব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা জানেন যে কিভাবে মিষ্টি বানালে একদম বাড়িতে বানালে একদম দোকানের মতো হবে। এবারে এইভাবে ভালো করে মেখে নেব। বেশিক্ষণ মাখার দরকার নেই, মিনিট 2-3 মেখে নিলেই হবে। দেখুন বন্ধুরা, ছানাটা মেখে নিয়েছি। যখন দেখবেন এরকম থালা থেকে ছেড়ে যাচ্ছে তখন জানবেন ছানাটা মাখা হয়ে গেছে। এবার একটার মধ্যে দিয়ে দেবো আমি পিঙ্ক ফুড কালার। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 ফোঁটা দিলেই হবে। এবার এটাকে আমি মেখে নেব। দেখুন বন্ধু, এটার মধ্যে দিয়ে দেবো 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। দেখুন পিঙ্ক কালারটা আমি মেখে নিয়েছি। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে এটাও মেখে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। এইভাবে আপনারা বাড়িতে ছোট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুব পছন্দ করবে। ছোট বাচ্চারা যে কোনো কালারিং জিনিস কিন্তু খুবই পছন্দ করে। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে সাদাটা করে নিয়েছি। এই দুটো একসঙ্গে আমি এবার গোল পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল করে নেব। এই যে এইভাবে দেখুন সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে সবগুলো আমি গোল করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি গোল পাকিয়ে নিয়েছি। আমার 500 দুধে 5টা রসগোল্লা বেরিয়েছে। এবার আমি রসগোল্লাগুলো ফোটানোর জন্য চিনির শিরাটা করে নেব। দেখুন বন্ধুরা, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনির জন্য দিয়ে দেবো 3 বাটি জল। দেখুন বন্ধুরা, আমি 3 বাটি জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে চিনির শিরাটা ফুটে গেলে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। এখানে কোনো 1 তার 2 তারের দরকার নেই, খালি চিনিটা গলে গেলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শিরাটা টক টক করে ফুটছে। এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। এইভাবে সব মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে গ্যাসটা জোরে দিয়ে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। মিষ্টির দোকানে যেহেতু অনেক মিষ্টি করে বলে ঢাকা দেয় না, যেহেতু আমাদের অল্প একটু মিষ্টি তার জন্য ঢাকা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, ফুলে দেখুন কত বড় দেখুন হয়েছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এখানে একটু ময়দা গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা ঝাঁক তৈরি হবে। এবার আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আরও 10 মিনিট এটাকে ফোটাবো। যদি দেখেন যে মানে শিরাটা কমে আসছে, তাহলে গরম জল দেবেন। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখুন কত বড় বড় হয়েছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবারে আপনারা কি করে বুঝবেন যে মিষ্টিগুলো মানে রেডি হয়ে গেছে কিনা? একটা শিরা থেকে তুলে এরকম একটা ঠান্ডা জলে দিয়ে দেবেন। যখন দেখবেন জলের নিচে ডুবে যাচ্ছে, তখন জানবেন মিষ্টিগুলো হয়ে গেছে। কিন্তু আরেকটু হবে, জলের উপরে ভাসছে। আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলে মিষ্টিটা রেডি হয়ে যাবে। এখানে আমি আর একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এখানে। আরও 5 মিনিট ফুটিয়ে নিলে আমার মিষ্টিটা পুরো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। ঠান্ডা হলে আস্তে আস্তে মিষ্টিগুলো শিরার নিচে ডুবে যাবে। ঠান্ডা হলে তারপর কেটে দেখাচ্ছি যে আপনাদের কেমন হলো মিষ্টিগুলো। আপনারা যদি চান যে এই শিরার মধ্যে রাখবেন, তাহলে একটুখানি এইভাবে জল মিশিয়ে দেবেন, তাহলে শিরাটা পাতলা হয়ে যাবে। আর যদি চান যে মিষ্টির দোকানের মতো আলাদা আপনারা পাতলা শিরা বানাবেন, তাহলে আপনারা পাতলা শিরা বানিয়ে নিতে পারেন। তার মধ্যে মিষ্টিগুলো তুলে ছেড়ে দেবেন। আমি একটু জল দিয়ে দিলাম, কেন আমার শিরাটা অনেকটা পাতলা আছে, আর একটু পাতলা করে নিলাম। আমি এই শিরার মধ্যে রেখে দেবো। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে আস্তে আস্তে নিচে চলে যাবে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। একটা কেটে আমি দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন, কেউ দেখে বলবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। দেখুন 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 কত সুন্দর সফট আর নরম হয়েছে। দেখুন ভিতরে দেখুন পুরো জালি জালি হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।